নিউ ইয়র্কের ম্যানহাটন বিশ্বের সবচেয়ে ব্যস্ত শহরের একটি এলাকা, কিন্তু 28 জুলাইয়ের সকালে এই শহর স্তব্ধ হয়ে যায় একটি গুলির শব্দে। ভয়াবহ এক বন্দুক হামলায় রক্তাক্ত ম্যানহাটন। নিউ ইয়র্ক পুলিশ বিভাগের বাংলাদেশি অফিসার দিদারুল ইসলাম সহ নিহত 4 জন। দিদারুলের বীরত্ব আর আত্মবলিদান ঘিরে কাঁদছে নিউ ইয়র্ক। আরও একবার আলোচনায় বাংলাদেশি কমিউনিটি। ঘটনার শুরু একাধিক সন্দেহভাজন ব্যক্তি নিয়ে। সকাল 8:45 ম্যানহাটনের একটি বাণিজ্যিক ভবনে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় 39 বছর বয়সী শেন তামুরা। হামলার সময় ভবনের ভিতর ছিলেন পুলিশ অফিসার দিদারুল ইসলাম, যিনি সেই মুহূর্তে অফ ডিউটি হলেও নিজের ইউনিফর্ম পরে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে, লোকজন ছুটে পালাতে শুরু করেন। পুলিশ জানায়, হামলাকারী গুলি চালিয়ে ঘটনাস্থলেই 3 জন সাধারণ নাগরিককে হত্যা করেন। এরপর তিনি অফিসার দিদারুলের দিকে বন্দুক তাক করেন। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষকে রক্ষার চেষ্টা করেন দিদারুল এবং গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই শহীদ হন। ডিউটিতে থাকা দিদারুল নিজের জীবনের কথা ভুলে জনতাকে নিরাপদ রাখতে এগিয়ে যান। প্রতিপক্ষের গুলিতে তিনি গুলিবিদ্ধ হন। তার সহকর্মীরা জানিয়েছেন, তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন হামলাকারীকে ঠেকাতে। এনওয়াইপিডি কমিশনার জেসিকা সিটপ বলেন, দিদারুল জীবনে যেমন নায়ক ছিলেন, মৃত্যুতেও তেমনই হয়ে রইলেন। তিনি নিউ ইয়র্কবাসীর জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। পুলিশ জানায়, শেন তামুরা হামলার পর নিজের অস্ত্র দিয়ে আত্মহত্যা করেন। তার বড় ধরনের কোনো অপরাধী ইতিহাস নেই বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। হামলার কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ ও ফেডারেল সংস্থা তদন্ত চালিয়ে যাচ্ছে। দিদারুলের আত্মত্যাগে শোকের ছায়া নেমে এসেছে নিউ ইয়র্ক ও বাংলাদেশি কমিউনিটিতে। তার পরিবার, গর্ভবতী স্ত্রী, সন্তান সবাই শোকে স্তব্ধ। নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস তাকে সত্যিকারের নিউ ইয়র্কার আখ্যা দিয়েছেন। সোশ্যাল মিডিয়া ও কমিউনিটিতে শোকের ছায়া। কুইন্স সোমরিম নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন বলছে, আমরা এনওয়াইপিডি এবং দিদারুলের পরিবারের পাশে আছি এই দুঃসময়ে। অফিসার দিদারুল ইসলাম তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সাহসিকতা দেখিয়েছেন। নিজের জীবন দিয়ে শহর আর জনগণকে রক্ষা করেছেন। তার আত্মত্যাগ আজ বাংলাদেশি কমিউনিটি সহ পুরো নিউ ইয়র্কের মানুষের মনে এক অনন্য সাহসের চিহ্ন হয়ে থাকবে।